আগামী মাস থেকে চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু হবে। মেট্রো রেল তৈরি করতে চাচ্ছে 3টা রুটে। একটা হচ্ছে সিটি গেট থেকে নতুন ব্রিজ, আরেকটা হচ্ছে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত, আর আরেকটা হচ্ছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার থেকে অক্সিজেন পর্যন্ত। এই 3টা রুটে মেট্রো রেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী মাসে একটি পরিদর্শন বা তাদের যে একটা কমিটি আছে সেটা আসবে, এসে তারা কি করবে, সম্ভবত যাচাই করবে কোন রুটে নির্মাণ করা যায় এবং কোনটা বেশি যৌক্তিক। এই সিদ্ধান্তটা একটা ভালো সিদ্ধান্ত। মেট্রো রেল আসা মানে হচ্ছে জনজীবন একেবারে সহজ হয়ে যাওয়া, যেটা আমরা ঢাকায় দেখেছি। ঢাকায় আরও অনেক মেট্রো রেলের প্রয়োজন, তাহলে আরও সহজ হবে। চট্টগ্রামেও মেট্রো রেলের প্রয়োজনীয়তা আছে। এখন কথা হচ্ছে এই যে এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটা নির্মাণ করা হয়েছে কোথায়? বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত। আমার কথা হচ্ছে এই সারা চট্টগ্রামে এতগুলা ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে না করে যদি এগুলোর টাকা এবং সবগুলোর টাকা মেট্রো রেলের পিছনে দেওয়া যায়, তাহলে পুরো চট্টগ্রামে মেট্রো রেলে ভরে যাবে। অনেকগুলো মেট্রো রেল নির্মাণ করা যাবে চট্টগ্রামে, এবং চট্টগ্রাম পুরোটা যখন মেট্রো রেলের আয়তায় আনা যাবে তখন কি হবে? তখন হবে এই যে মেট্রো ফ্লাইওভারগুলো কিন্তু তত কাজে আসতেছে না। ফ্লাইওভারগুলো যে মানে মানুষ সবাই ইউজ করতেছে না, মেট্রো রেল কিন্তু সবাই ইউজ করবে, কারণ বিভিন্ন পয়েন্টে সে নামতে পারবে। ফ্লাইওভারের থেকে মেট্রো রেল মানুষ আরও দ্রুত আসতে পারবে বলে মানুষ মেট্রো রেল ব্যবহার করবে। আমার মনে হয় চট্টগ্রামে নিয়ে যারা নগরবিদরা পরিকল্পনা করবেন, আগামীতে একটা পরিকল্পনা মাথায় রাখবেন, সেটা হচ্ছে সব জায়গায় মানে এত বেশি ফ্লাইওভারের দরকার নাই। ফ্লাইওভারগুলো শুধু আমার মনে হয় জায়গা দখল করে আছে। অধিকাংশ ফ্লাইওভারই আশানুরূপ ব্যবহার হচ্ছে না, হয়তো মানুষের যাত্রাপথের সাথে মিলতেছে না, নানা কারণে সেই অনুযায়ী ব্যবহার হচ্ছে না। মেট্রো রেলের নির্মাণের আরেকটা সুবিধা হচ্ছে ফ্লাইওভারে কিন্তু কোনো টোল ব্যবহার করা হয় না, কিন্তু মেট্রো রেল সরাসরি যেই ইনকাম করবে সেটা সরকারি ফান্ডে জমা করতে পারবে সরকার। মেট্রো রেল সরকারিভাবে চালু করে সেটা সরকারি ফান্ডে সরকার জমা করতে পারবে, দেশের রাজস্ব বাড়বে। আর দেশের রাজস্ব বাড়লেই দেশ উন্নয়নমূলক কাজ আরও বাড়িয়ে নিতে পারবে। ঠিক এই সময় এসে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেই সিদ্ধান্তটা হচ্ছে মেট্রো রেল নির্মাণ করা হবে। তো মেট্রো রেল নির্মাণ করা হলে আমার মনে হয় যে এরকম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা আর ফ্লাইওভার অতিরিক্ত না করে করা উচিত মেট্রো রেল, এবং সেগুলোর সংখ্যা আরও বাড়ানো উচিত। যখন মেট্রো রেলের সংখ্যা বাড়বে তখন নগর জীবন অনেক সহজ হয়ে যাবে। আর চট্টগ্রাম এত ছোট একটা শহর, এখানে মেট্রো রেলে ভরে ফেলা যাবে। মানে এই ছোটো শহরে অসংখ্য মেট্রো রেল দিয়ে ভরে ফেলা যাবে, পুরো শহরটাকে মেট্রো রেলের নেটওয়ার্কের আয়তায় আনা যাবে। যে 3টা রুটে আলাদা আলাদা করে সম্ভবত যাচাই করা হচ্ছে, যদি অতিরিক্ত পরিমাণ এই ফ্লাইওভারগুলো না থাকতো বা অতিরিক্ত পরিমাণ ফ্লাইওভার না করা হতো, আমার মনে হয় পুরো এই 3টা রুটই করে একসাথে একটা নেটওয়ার্ক সিস্টেম করে করা সম্ভব হতো। তো যারা নগরবিদ তারা অবশ্যই আগামীতে ফ্লাইওভারের কথা চিন্তা না করে মেট্রো রেলের কথা চিন্তা করবেন। ধন্যবাদ।